মুসলমান ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল অনেকগুলো। তার মধ্যে ছিল হাবিল এবং কাবিল। কাবিল ছিল বড়, সে ছিল বাবা আমার অবাধ্য সন্তান। বাবা মার কথা শুনতো না, বাবা মার কথা মতো চলতো না। আর হাবিল ছিল বাবা মার বাধ্য সন্তান, বাবা মার কথা শুনতো, বাবা মার কথা মতো চলতো। মুসলমান ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মেয়ে ছিল, আকলিমা নাম তার। আকলিমাকে বিয়ে করার জন্য কাবিল প্রস্তাব দিল। কাবিল বিয়ে করার জন্য প্রস্তুতি নিল, কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলের কাছে বিয়ে দিবেন না, হাবিলের কাছে বিয়ে দিবেন। এই জন্য দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, দ্বন্দ্ব শুরু হয়ে গেল, কে কাকে বিয়ে করবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বন্দ্ব ছুটানোর জন্য, দ্বন্দ্ব নিরসনের জন্য আল্লাহ তাআলার কাছে বললেন, ওগো আল্লাহ, আমার দুই সন্তান দ্বন্দ্ব লেগেছে, কিভাবে দ্বন্দ্ব নিরসন করা যায়। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ও আদম, ও আদম, যাও দুনু ভাইকে তোমরা অর্ডার করো, দুনু ভাইকে অর্ডার করো, তারা যেন কুরবানি করে পাহাড়ের মধ্যে রেখে দিয়ে আসে। যার কুরবানি কবুল হবে তার সঙ্গে আকলিমার বিয়ে হবে। তখন এই কথা শুনে কাবিল আরো রেগে গেল। রেগে গিয়ে বলতেছে, হাবিল রে, আমি তোকে হত্যা করব, আমি তোকে হত্যা করব। তখন হাবিল ডেকে ডেকে বলতেছে, ভাই, তুমি আমাকে হত্যা করতে পারবা, তুমি আমাকে যা খুশি করতে পারবা, কোনো বাধা নাই, আমি তোমাকে বাধা দেব না, আমি তোমাকে কিচ্ছু করব না, আমি তোমাকে কিচ্ছু বলবো না। বাইরে, আমি তোমার গায়ে হাত উঠাবো না। তখন সে আরো রেগে গিয়ে হাবিলকে হত্যা করে ফেললো। হাবিলকে হত্যা করার পর সে চিন্তায় পড়ে গেল, ভাইরে, আমার ভাইরে তো হত্যা করে ফেলেছি, আমার ভাইকে তো আমি হত্যা করে ফেলেছি, আমার ভাইয়ের লাশটা এখন কোথায় রাখবো, এখন কিভাবে তাকে দাফন করব। সে চিন্তায় পড়ে গেল, চিন্তা করতে করতে হঠাৎ দূরে তাকায়া দেখে একটা কাক আর একটা কাককে দাফন করতেছে। দাফন করার সময় দেখে ঠোঁট দিয়ে মাটি খনন করতেছে, মাটি খনন করে ওই আরেকটা কাককে দাফন করতেছে। এইটা দেখে তার মাথায় চিন্তা আসলো, হায়রে, সমাধান তো আমি পেয়ে গেছি, এখন আমার ভাইয়ের লাশটা আমি দাফন করে ফেলি। সাথে সাথে কাবিল হাবিলের লাশটাকে দাফন করে ফেললো মাটির ভিতরে। ও মুসলমান ভাইরা, এই হলো মুসলমানকে প্রথম হত্যার ইতিহাস।